হ্যাঁ, আরে কি বললো? রনের জন্য একটা দারুণ খবর আছে। আরে কি খবর বলবে তো? টিপ বিয়েতে রাজি হয়েছে। আরে এই তো দারুণ খবর। হ্যাঁ, এতদিনে নিশ্চিন্ত হলাম। কিন্তু কি করে এটা সম্ভব হলো? আরে বাবা, এত কিছু জেনে তুমি কি করবে? হ্যাঁ, আর তো মাত্র কটা দিন। এবার আমার ছেলের নতুন বউ আমাদের বাড়িতে আসবে। দারুণ খবর না বল? তারা দিদিকে ফোন করে খবরটা দিই। নতুন বউ তো বাড়িতে আসছে, পুরনো বউটার কি হবে? আপনি এই ওকে ঢুকতে দিল কে? সিকিউরিটি, সিকিউরিটি! আটকে ছিল, দিদিকে দেখে আর কিছু বলেনি। দিদি, দিদি কোথায়? ভেতরে ঢোকেনি, বাইরে আছে। সিকিউরিটি, সিকিউরিটি! না বাবা, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। ও ঢুকতে দিচ্ছিল না, অনেক হাতে পায়ে ধরাতে ঢুকতে দিয়েছে। আপনারা কি করতে এসেছেন? আমি তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি জামাই। এই কি জামাই জামাই করছো? ও তোমার জামাই নয়, ও পৃথানু চ্যাটার্জির জামাই হতে চলেছে। জানি, আমি জানি মেয়েটার যে আমার কপাল পুড়েছে সেটা একটু দেরিতে হলেও আমার কাছে খবর এসে পৌঁছেছে। কিন্তু আমি জানতে চাইছি জামাই, আমার এই নিষ্পাপ মেয়েটা কি ভুল করেছে, কি অন্যায় করেছে আমাকে বলো, বলো। ও যদি কোনো ভুল করে থাকে, ওর যদি কোনো দোষ হয়ে থাকে, তাহলে তুমি ওকে অবশ্যই শাসন করবে, সে অধিকার তোমার আছে। তুমি ওকে মারো, বকো, কিন্তু এত বড় শাস্তি ওকে দিও না বাবা। শুনুন, আগেও বলেছি, আবার বলছি, আপনার মেয়ের সাথে আমাদের ছেলের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। আমাদের ভুল হয়ে গেছে। আপনার মেয়ে এই বাড়ির যোগ্য নয়। তাছাড়া আমার ছেলে অন্য কাউকে ভালোবাসে। আপনি নিশ্চয় শুনেছেন যে টিপ রনকে বিয়ে করতে রাজি হয়ে গেছে।